আমার একটা ভাই জিজ্ঞেস করেছিল এই যে সার্কেলটা আছে এটা কিভাবে ছোট আর বড় করতে হয় যে কোনো কাজ করতে গেলে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সার্কেলটাকে ছোট করতে হয়, কিভাবে বড় করতে হয়, আমি সব বলে দিচ্ছি। ওকে, তো ভিডিওটা আপনি দেখতে থাকুন। প্রথমে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো ওপেন করে নিচ্ছি। আমি ফাইলে আসলাম, ফাইলে এসে 2 নম্বর অপশান ওপেন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে কোনো একটা ফটো নিই আপনাকে দেখানোর জন্য। এই ফটোটা আমি নিলাম, ওপেন করলাম। এবার আমি এই ফটোটা দিয়ে আপনাকে বোঝাই যে সার্কেল কিভাবে ছোট বড় করতে হয়। তো ধরে নিন এই ফটোটাকে আমি একটু বড় করে নিলাম, ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আমি এই যে আপনি দেখুন সার্কেলটা হয়ে আছে, তাই না? তো এটা কিভাবে ছোট করতে হয় আর কিভাবে বড় করতে হয়, আমরা যারা নতুন তারা হয়তো একটু ভাবনা চিন্তায় পড়ে যায় যে এটা কিভাবে উনি ছোট করছে, সেটা তো কই দেখাচ্ছে না, অনেকজন ভাবে, তাই না? তো আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো বন্ধু, আপনি ভিডিওটা দেখুন। এই যে এরকমভাবে ধরে নিন এই চুলটাকে আমি কালো করব। তো চুল কালো করার জন্য কোন টুলে ক্লিক করতে হবে কই বলুন আপনারা? বলতে পারছেন? অবশ্যই আপনারা জানেন। তো চুল কালো করার জন্য আপনি নিচের দিকে আসুন, দেখুন এইখানে একটা টুল দেওয়া আছে ব্রাউন টুল বলে। এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ছোট ছোট টুল চলে আসবে। এরই ভিতরে দেখবেন ব্রাউন টুল বলে একটা টুল আছে। অনেকগুলো বলতে এখানে 3টে টুল আসবে, ঠিক আছে? ব্রাউন টুল ক্লিক করলেন, এখানে 3টে টুল পাবেন। এবার আপনি চুল কালো করার জন্য, মানে চুল কালো করার জন্য অনেক রকম পদ্ধতি আছে, অনেকজন অনেক রকমভাবে কালার করে। ওকে, তো আমি যেভাবে কালার করি সেটা আমি আপনাকে বলছি আগে থেকেই, ঠিক আছে? তো এই হাতের মতো এই টুলটায় ক্লিক করে মিডিল কার অপশান দেখুন, বা মিডিল কার পয়েন্ট ব্রাউন টুল বলে লিখে আছে, এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকমভাবে সার্কেল চলে আসলো। এবার এটা আপনি আপনার মতো করে করবেন। তার মানে এত বড় সার্কেল দিয়ে যদি আমি চুলটা কালার করি তাহলে দেখুন কপালের দিকেও চলে আসছে, মানে এই গোলের অংশের ভিতরে কাজ হবে, এর বাইরেও কাজ হবে না, এর আশপাশেও কাজ হবে না, শুধু এই অংশের ভিতরে কিন্তু কাজ হবে। তো এই অংশটাকে ছোট আর বড় করতে হবে আপনাকে, তবেই আপনি প্রপারলিভাবে কাজ করতে পারবেন। তো এটাকে ছোট করার জন্য আমি আপনাকে দেখাই, আপনি দেখতে থাকুন আমার স্ক্রিনে। এই যে কিটা আছে আপনার কিবোর্ডেই কিন্তু এই কিটা আছে, আপনি ফলো করবেন, দেখবেন ওই ইন্টারের পাশে বাঁ দিকে একটু উপরের দিকে দেখবেন এই কিটা দেওয়া আছে। তো এইটা যদি আপনি প্রেস করেন তাহলে এটা ছোট হবে, দেখতে পাচ্ছেন আমি প্রেস করছি আর ছোট হচ্ছে। বুঝতে পারছেন সার্কেল কিভাবে ছোট করতে হয়। আর এবার বড় কিভাবে করবেন? আপনি তো ভাববেন যে ছোট তো খুব সহজেই করছি, তাহলে বড়? এবার বড় করতে গেলে ওর পাশের সুইচটা বা ওর পাশের কিটা প্রেস করবেন। এই যে আমি প্রেস করছি, বড় হচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, ভালো লাগলো আপনার সার্কেলটা কিভাবে ছোট বড় করতে হয় এটা দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল বন্ধুরা। অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু, এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য।